আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। সবাইকে জানাই টেকনিক্যাল ডয়তে স্বাগত। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে বিজয় 52 ফন্ট অব্রো কিবোর্ডে ইউজ করবেন। তো আমরা বেসিক্যালি জানি যে বিজয় 52 কিবোর্ডে এর বাংলা যে টাইপিং ধরন সেটা একদমই ভিন্ন অব্রোর থেকে। তো আমরা অব্রোতে যে টাইপিং করি অর্থাৎ ইংলিশে টাইপিং করি সেটা বাংলায় কনভার্ট হয়ে যায়। তো অব্র ইউজ করা একদমই ইজি। তো অনেকেই আমরা আছি যারা বিজয় 52 কিবোর্ড ইউজ করতে পারি না বা পারি না, তাদের জন্য অব্র কিবোর্ড একদমই প্রযোজ্য। তো তারা অনেকেই আমরা পরিচিত এই অব্র কিবোর্ডের সাথে, অর্থাৎ আমরা মোবাইলেও দেখেছি যে অব্র কিবোর্ড কিভাবে ইউজ করতে হয় এবং উইন্ডোতে বা পিসিতে বা ল্যাপটপে কিভাবে অব্র ইউজ করতে হয়। তো সেই অব্রতে আমি বিজয় 52 ফন্ট অর্থাৎ বিজয় 52 যে ফন্টগুলো আছে সবগুলাই অনেক স্টাইলিস্ট হয়ে থাকে এবং খুব সুন্দর হয়ে থাকে, যার কারণে আমরা সেই ফন্টগুলো ইউজ করতে চাই আমাদের অব্র কিবোর্ডে। তো আমি আজকের এই ভিডিওতে এই টপিকটাই দেখাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি আমার অফিস ওয়ার্ডে চলে আসার পর সর্বপ্রথম যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি একটা বিজয় 52 ফন্ট নিয়েছি। তো এখানে তোমরা দেখতে পারতেছো বিজয় ঈর্ষা, এটা একটা বিজয় 52 ফন্ট, যে ফন্টটা আমি ইউজ করব আমার অ্যাব্রো কিবোর্ডে। তো যদি আমি এইখানে অ্যাব্রোতে ইউজ করতে চাই তাহলে এখানে তুমি সিম্পলি ইংলিশের জায়গায় যদি বাংলা করো তাহলে এখানে দেখো বলা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অ্যাব্রোর যে ফন্ট আছে সেই ফন্টটা নিয়েছে। তো এইখানে আমি সিম্পলি যে সেটিংসটা চেঞ্জ করব সেই সেটিংসটা চেঞ্জ করার পর তুমি পরিপূর্ণভাবে যে কোনো বিজয় 52 ফন্ট ইউজ করতে পারবে একদম ইজিলি 100% প্রুফ সহকারে। আমি এখন তোমাদের দেখাই দেব। তো সর্বপ্রথম তুমি এইখানে অ্যাব্রো সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে বা ছোট্ট একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোতে তুমি দেখতে পারবে যে সেটিংস একটা অপশান আছে, সেই সেটিংস অপশানে তুমি জাস্ট সিম্পলি ক্লিক করার পর এখানে তুমি উপরে দেখতে পাচ্ছ যে আউটপুট অ্যাজ ইউনিকোড। তো এই অপশানটা চেঞ্জ করে তুমি জাস্ট এখানে আউটপুট অ্যাজ NSI অপশানটাতে ক্লিক করবে। ক্লিক করার পর ইউজ NSI এনিওয়ে, দেন তুমি এইখানে কিবোর্ড লেআউটে চলে যাবে। কিবোর্ড লেআউটে চলে যাওয়ার পর তুমি জাস্ট অ্যাবাউট লেআউটে চলে যাবে। দেন এইখানে ইন্টারনাল নেম যদি অ্যাব্রো ফনেটিক না থাকে, অন্য কিছু থাকে, তাহলে এটা চেঞ্জ করে দিবে। বা আপডেট কোনো ভার্সনে অর্থাৎ আপডেট যে অ্যাব্রো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে এইটা অর্থাৎ অপশান আকারে দেওয়া আছে। তো তোমরা এখানে সিম্পলি অ্যাব্রো ফনেটিক অপশানে ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর জাস্ট ক্লোজ করে দেবে। ক্লোজ করার পর জাস্ট এখন দেখবে তো ফার্স্ট অ্যান্ড ফল আমাকে এখানে ইংলিশের জায়গায় বাংলা করে নিতে হবে। দেন এখানে আমার ওই বিজয় ঈর্ষা ফন্টটা নিয়ে নেব। তো নিয়ে নেওয়ার পর জাস্ট এখানে আমি টাইপ করব আমার নাম রাকিব। তো ভিউয়ার্স, দেখতেই পারতেছো যে আমার এখানে বিজয় ঈর্ষা ফন্টটা কাজ করতেছে অ্যাব্রো কিবোর্ডে, অর্থাৎ অ্যাব্রো কিবোর্ড দিয়ে আমি এটা লিখতে পারলাম বা টাইপ করতে পারলাম। তো আমি প্রুফ সহকারে আশা করি তোমাদের আমি বোঝাইতে পারছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।